সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। বুলেট, তুই লেবু সাহেবের 1 নম্বর শত্রু। তুই যদি আমগো বাড়ি পাহারা দিস, আমগো বাড়ির নিরাপত্তা বিঘ্নিত হইব। তোর কামে তুই যা, পাহারা দেওয়ান লাগবে না। যা। মাসির উপরে আমাদের ওষুধ পড়লে মাসির বংশ হয়ে যায় নির্বংশ। তোরা কি আমার সাথে ফাইজলামি করতেছ? মাসি কারে কইতেছ তো এটা আমি বুঝি না। তোরা নুপুরের পরামর্শে আমার সাথে ষড়যন্ত্র করতেছ। দুলা ভাই ক্রিটিক্যাল লোক, উনি যে কোনো মুহূর্তে আমাকে বিপদে ফেলাইতে পারে। আমার এখানে থাকাটা উচিত হবে। আরে রাখো তো জিনুক, জিনুক ভুল বললা। এই রমজান ক্রিটিক্যাল লোকের জন্য ক্রিটিক্যাল রমজান, আর বালা মানুষের লাগে বালা রমজান। এতক্ষণ গালিগালাজ করছো, আমি কোনো মাইন্ড করি নাই। একটা কথা শোনো, এই গ্রামের মধ্যে কিন্তু আমার বিরাট একটা সম্মান আছে। এই সম্মান যাতে নষ্ট হয় সেই ধরনের কোনো কাজ তুমি করিও না। আমি কোনো কথা দিতে পারলাম না। তোমার ব্যবহার যদি ভালো হয় তাহলে তো তুমি আমার মুখ দিয়ে কোনো গালাগালি শুনবা না। আমি আপনার মন জয় করার জন্য সালাম করতে চেয়েছিলাম। আমার মন জয় তুমি অনেক আগেই করে ফেলেছো, এখন সালাম করতে হবে না। আর তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার জন্য চাকরির ব্যবস্থা করব। যতদিন না পর্যন্ত হয় ততদিন তুমি রোমিও ভাইয়ের সাথে আমার নাটকের প্রোডাকশনটা দেখো, আমি তোমাকে টাকা দিব। তোমার রোমিও ভাইয়ের কাছ থেকেও টাকা নিতে হবে না। বাহ, এই যে এইবার তুই সালামটা করবেন কে পারো? কারণ দেখ, এমন একটা যুগ পড়ছে যে যুগে মিন্টুস ছাড়া কেউ কারো 4 বছর উপকার করতে চায় না। সেই যুগে সে কিন্তু বিনা স্বার্থে তোর বিরাট বড় একটা উপকার করে দিল। এখন সালাম কর। আপা, আমি এবার আপনার একটু সালাম করি। ইমোশনে আবার কান্না চলে আসতেছে। জীবনে মেলা মানুষ আমারে খালি ব্যবহার করছে, কেউ আমার সুযোগ দেয় নাই। আমার প্রতিষ্ঠা পাইতে খুব বাধা দিছে। আপনি আমারে সম্মান করছেন একমাত্র। আমি একজন ক্রিয়েটিভ লোক হিসেবে আপনি আমারে অনেক অনেক সম্মান করছে। আমি এবার সালাম করতেছি। তোর তো সম্মান আমরা করছি রে। কেমনি আমাকে যে শামসু ভাই তোর কি কম সম্মান দিছে? সে তোর যেভাবে উপরে তোলার চেষ্টা করছে, তুই একটু বারো তার নামটা মুখে নিবি না। না, তোর এই ব্যবহারে তো আমি খুব দুঃখ পেলাম রে। আসলেই শামসু ভাই তোমার জন্য অনেক কিছু করেছে, এটা আমরা সবাই জানি। শামসু ভাইয়ের নামটা নেওয়া তোমার উচিত ছিল। সরি আপা, আমার ভুল হয়ে গেছে। আসলে মানে মানে ইয়েতে আর কি, শামসু ভাইয়ের নামটা আমার মুখে আসে নাই। জায়গা মুখে অনুষ্ঠায় খালি মনে রাখিস। আমার তো কাম শেষ, তাহলে আমরা জায়গা যাবা মানে? আমার বাসাতে এসেছো, না খেয়ে যাবা? তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। নাস্তার দরকার নাই, আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। আপনি যেভাবে সম্মান দিচ্ছেন নাস্তা লাগবে না নাকি বাবু ভাই? তুই কলি হবো মিতা পর বাড়ি ঘুরাইছি, সে নাস্তার অফার করছে। এটা তো দিনে করে ঠিক হইব না, নাস্তাটা খাই যাওয়া লাগবো। একদম ঠিক। তোমরা বসো, নাস্তা আসা না পর্যন্ত তোমরা কিন্তু একদম উঠবা না। প্রশ্নই ওঠে না। টর্নেডো আসলে আমাদেরকে ঠেলে ফেলাই দিতে পারবে না, বাইরে ঘুরতে পারবে না। আমরা নাস্তা খেয়েই যাবো আপা। তোমাদের কথা শুনলে না আমি হাসতে হাসতে মরে যাবো। বসো তোমরা। আপা, খালি বাড়ি রেখে তুমি কই থাকো? কই আবার থাকবো? রিসোর্টে থাকি। তোর দুলাভাই পাগলামি ধরছে, সে আর ঘর জামাই থাকবে না, তাই তার সাথে রিসোর্টে যায় থাকি। আচ্ছা, দুলাভাই যে এইসব পাগলামি করে, লোকজন হাসাহাসি করে না? হাসাহাসি করবো কেন? গ্রামের মানুষ তো আরো বাহবা দিতেছে। রমজান বউ নিয়ে রিসোর্টে থাকে, সবাই তো বলা বলি করতেছে রমজান এত টাকা পাইলু কই। আপা,
দুলা ভাইয়ের এইসব পাগলামে প্রশ্রয় দিতেছো, লোক যদি তোমারও পাগল বলবো। পাগল কইলেও আমার কিচ্ছু যায় আসে না। আমার জামাই তার বউরে নিয়ে রিসোর্টে থাকে, অন্য কোনো মাইয়া নিয়ে ওঠে নাই। এই জন্য রমজানরে তোর ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তুমি ধন্যবাদ দিতে বললে আমি এক্ষুনি ধন্যবাদ দিয়ে আসবো, কিন্তু এইভাবে আর কয়দিন? বাড়ি কি তুমি ফিরবা না? বাড়ি তো ফিরাই লাগবো। ফিরতে হইলে ফিরবো। তোরা তো গ্রামের বাড়ি পাহারা দেওয়ার জন্য ভালো একজন কেয়ারটেকার পাইছো। সবাই যায় পড়ে রয়েছ ঢাকা শহরে, আর আমার একলা গ্রামের বাড়ি পাহারা দেওয়ার লেগে রাইখা গেছো। আরে তোমার এখানে পড়ে থাকতে বলছে কে? তুমি চলে আসতা, আম্মা চলে গেল, শিউলি আপা চলে গেল, তুমি পড়ে আসো কেন? আমি কেন রমজানের সাথে রিসোর্টে যায় থাকি, সেই জন্য মা রাগ করে আমার সাথে কথাই বলে না। শিউলিরে নিয়ে ঢাকায় চলে গেল। আমি যে বড় মেয়ে, আমার তো কোনো সম্মানই দেয় না। আর দেখ, রমজান ছাড়া আমার তো কেউ ভালোই বাসে না। এইটা তোমার ভুল ধারণা আপা। শুধুমাত্র তোমার মন রক্ষা করার জন্য আমরা সবাই দুলাভাইয়ের সহ্য করি। আচ্ছা থাক, তো দুলাভাইয়ের কথা বাদ দে। আচ্ছা তুই একা ঢাকা থেকে আসলি কেন? শিউলির সাথে ঝগড়া হইছে? ঝগড়া হইব কেন? আরে আপারা যে ঢাকায় গেছে এটা তো আমি জানি না, জানলে তো এইভাবে একা একা আসতাম না। আমার তোমার দেখার খুব ইচ্ছা করতেছিল, তাই চলে আসছি। ভালো করছস, কতদিন হয় তোরে দেখি না। তুই তো ঢাকায় থেকে আরো সুন্দর হয়ে গেছস। এই তোরা যেই বাড়িতে ভাড়া থাকস, ওই বাড়ির পোলা নাকি তোরে বিয়ার প্রস্তাব দিছে, তোরে নাকি ভালোবাসা ফেলাইছে। আপা তোমার এইসব কথা কে কইছে? নিশ্চয় দুলাভাই কইছে। দুলাভাইয়ের সব কথা তুমি বিশ্বাস করো না তো? পুরাটা বিশ্বাস করি নাই, অর্ধেক বিশ্বাস করছি। আমি শিউলিরে জিজ্ঞাসা করছিলাম, শিউলি মুস্কি হাসছে, তখন ধইরা নিছি কথাটা আংশিক সত্যি। তোমার বোন সুন্দরী, ঢাকা শহরে অনেকে তারা লাইক করে, কিন্তু ওই লাইক দেখে তো আর মাপা যাবে না যে আমি সবার সাথে প্রেম করতেছি। না সেইটা না, যদি ভালো পোলা পাস তাহলে বিয়া করে ফেলা। আমগো তো ধরার গার্জিয়ান নাই, একটা ভাই আছে সেও পাগল, তোরে কে বিয়া দিব? তাই নিজে পছন্দ করে নিজের বিয়া নিজেই করতে হইব। সেইটা আমি জানি। আবার বিয়ে হলে আমি বিয়ে করে ফেলবো, আমার জন্য তোমরা চিন্তা করো না। চিন্তা না করতে চাইলে কি হইব? চিন্তা তো আইসে যায়, তাই চিন্তা করতে হয়। আচ্ছা আমি বুঝলাম না, আমি এত দূর থেকে আসছি, তুমি কি এখানে বসে বসে গল্প করবা নাকি খাবার একটু ব্যবস্থাও করবা? হায় হায়, আমি কি করতেছি? তোর সাথে বসে গল্প করতেছি। তোর তো খিদা লেগে গেছে, আমি খাবার রেডি করি। তুই তোর দুলাভাইরে ডাইকা নিয়ে আয়, সে রিসোর্টের সামনেই বসে আছে। আমি তো তার সাথে দেখা করে আছি, তুমি খাবার রেডি করো, দেখবা বান্দা একদম ঠিক টাইমে এসে পৌঁছে গেছে। তার সাথে তোর দেখা হইছে? কই, আমারে তো কিছু কয় নাই। তোমার কইব কেমনে? তুমি তো বাড়ি এসে পড়ছো, এখন যাও, খুব খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, আয়। এই আবার ফোন করছো কেন? হ্যাঁ, তোমার সাথে একবার কথা হলো। তোমার সাথে আমার কোনো কথা হয় নাই, তোমার সাথে আমার এখন কথা হবে। এই এত বড় নাটকের পর তুমি কোন কারণে আমাকে আবার ফোন করছো? আমি তোমার সাথে কথা বলতে চাই না। না চাইলেও তোমার কথা বলতে হবে। তুমি নীরবের সামনে আমাকে অপমান করছো, তুমি ওর সামনে আমার ভাবমূর্তি নষ্ট করছো, এমন ভাবে কথা বলছো মনে হয়েছে আমি একটা খারাপ মেয়ে। তুমি তো খারাপ মেয়েই। ভালো মেয়ে হইলে 2 দিনের পরিচয়ে কি একটা ছেলের বাসায় যাওয়া যায়? নীরবের বাসায় কেউ ছিল না, নীরব ভালো ছেলে, তার জন্য মান ইজ্জত নিয়ে না ওই বাসা থেকে ফিরে আসতে পারছো। অন্য কেউ হলে ইজ্জত নিয়ে টানাটানি লাগতো। নীরব তোমার মতো কাপুরুষ না, ওকে আমি চিনতে পারছি হারে হারে, ও খুব ভালো একটা ছেলে। সবাই কি তোমার মতো বাটপার নাকি? আমি যদি বুঝতাম বা কোনোভাবে দেখতাম যে ও বাটপার, তাহলে কোনোদিন আমি ওর বাসায় যেতাম না। সাবধানে কথা বলো। আমি বাটপার সেটা কি প্রমাণ করতে পারবা? তাহলে একটা উদাহরণ দাও তো। উদাহরণ না দিতে পারলেও দিব না, কারণ আজকের পর থেকে তো আমি তোমার সাথে যোগাযোগই রাখবো না, তোমাকে ফ্রেন্ড হিসেবে আমি স্বীকৃতিই দিব না। এই তুমি আমাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়ার কে? হ্যাঁ, আমি জীবনেও তোমাকে আমার বান্ধবী মনে করি নাই, বুঝছো? আর তাই তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা ভাবনাও নাই। চিন্তা না করলে তুমি নীরবের বাসায় গেছো কেন? এখন তো বলবা নীরব তোমাকে ডাকছে এই জন্য তুমি গেছো, কিন্তু না, আমি তো শুনছি নীরব তোমাকে আরো অনেকবার যেতে বলছে, কিন্তু তুমি তো যাও নাই। যেই শুনছো যে আমি নীরবের বাসায় গেছি, সাথে সাথে তুমি চলে গেছো। তুমি তো আসলে ভয় পাইছো, তুমি ভয়ে ছিলা যে আমি যদি নীরবের সাথে প্রেম করে ফেলি। নিজের কি মনে করো? হ্যাঁ, যে তোমার পেছনে আমি ঘুরবো? তোমার পেছনে ঘোরার মতো দুর্দিন আমার আসে না এখনো। তোমার জীবনে আরো মহা বিপর্যয় আসবে, তুমি আমার কথা মিলায় নিও। কপালে যদি লেখা থাকে যে আমার জীবনে বিপর্যয় নেমে আসবে, তাহলে তার কিছু করার নেই, কারণ আল্লাহ যা লিখে রাখছে সেটাই হবে। সেটার বাইরে তো আমি এক পা যেতে পারবো না, তাই না? আমার কথা স্বাভাবিক উত্তর না দিয়ে আধ্যাত্মিক লাইনে চলে গেলা, এখন তো আমার উত্তর দেওয়াই কঠিন হয়ে যাবে। তুমি কিন্তু বিরাট শয়তান।
ভালো মানুষের মুখোশ পরে থাকো শুধু, কিন্তু আসলে তুমি মিচমিচে একটা শয়তান। তোমার যা ইচ্ছে তুমি বলতে পারো, আমার কিছু বলার নাই। আসলে আমার জরুরি কাজ আছে, তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছি না। তোমার সাথে কথা বললে না আমার ভাত জুটবে না। তোমার সাথে কথা বলার আমারও কোনো ইচ্ছা ছিল না। এত বড় স্বার্থপর লোক আমি জীবনে খুব কম দেখছি। এই একদম ফালতু কথা বলবা না, আর তুমি আমাকে ফোন দিয়ে বিরক্ত করবা না। লাস্ট টাইম তোমাকে বলে দিলাম আমি এই কথা। প্রশ্নই ওঠে না। আমি তো তোমাকে আগেই বলছি তোমার সাথে বন্ধুত্ব কাটাম, তোমার সাথে যদি আমার গায়ে গায়ে ধাক্কাও লাগে না তারপরও আমি তোমাকে চিনবো না, চেনার চেষ্টাই করবো না। শুধু মুখে মুখে বললে হবে না, এবার প্রয়োগ দেখাও। তুমি বহুবার না সেম কথাটাই বলছো, তারপর আবার এসে এসে কথা বলছো। তোমাকে আমি বিশ্বাস করতে পারি না। রাখলাম। হঠাৎ ফোন দিয়ে কান্না জ্বালাবালা করে দিল, মুখটা অফ করে দিল আমার। ওর পাকে অপমান, তোর চেহারার নকশে আমি এবার চেঞ্জ করে দিব। তোমার একটা কথা বলি, আমি মাথা নিচু করে হাঁটতে চলো, ডাইনি বাইরে কোনো দিকে তাকাবা না, ঠিক আছে? হাই ভাবি, কেমন আছেন আপনি? আপনি কবে আসবেন সে অপেক্ষায় ছিলাম। বিশ্বাস করেন আপনাকে এত মিস করেছি। ভাদুনের সমস্ত দেবররা আপনাকে মিস করেছে। যে ভাবি কবে আসবে চিকনি চামেলে, কি বলবো ভাবি। শুধু আমরা না, বেলাল ভাই আপনাকে অনেক মিস করেছে, তাই না বেলাল ভাই? তোরা আমার বউরে মিস করবি আর মানে রাখি? হ্যাঁ তোরা সবাই মিলে কি আমার সংসার ভাঙতে চাইতেছ নাকি? বুঝলাম না কিছু। বুলেট ভাই, এই রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলার বারণ আছে। আপনার ভাই আমারে না করছে। আপনি বাড়িতে আসেন, বাড়িতে বসে কথা হইব। বেলাল ভাই, তুমি ভাবিকে আমার সাথে কথা বলতে বারণ করেছ? এত স্বার্থপর সেলফিশ তুমি কবে হয়েছ? আমরা দেবররা তোমার বউ মানে আমাদের ভাবির সঙ্গে একটু খুনসুটি করি, একটু চুলে তুলে লাড়া দিয়ে হাত ধরে একটু কথা বলে, এই তো দেবররা করবে, একটু খুনসুটি করবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য তুমি জেলাস করে আমাদের নামে উল্টাপাল্টা কথা বলবে ভাবিকে। খুব কষ্ট পেলাম বেলাল ভাই, খুব কষ্ট পেলাম। বুলেট, মোর বড় লই কিন্তু মুই বিরাট একটা ঝামেলার মধ্যে আছি। তুই এর মধ্যে আবার একটা ঝামেলা শুরু করে দিতে আসো। এই কি কারণটা কি? এটা কইলে মোর সহ্য হইতেছে না, বলতে আসি। এই কি বুলেট ভাই ঝামেলা করলো কোন জায়গায়? বুলেট ভাই তো দুটো কথা কইলো, এতে ঝামেলার কি হইলো? আর সে তো তোমার বউ নিয়ে পালাই যাইতেছে না। বেলাল ভাই, তুমি এরকম করছো কেন? তোমার বউ মানে আমাদের ভাবির সাথে আমরা একটু খুনসুটি করে, হাত ধরে একটু টানাটানি করে, একটু চুল ধরে, একটু গালে ধরে টেলটা দেয়, এই জন্য তুমি এরকম করবে? আরে এত জেলাস ফিল করার কি আছে? তোমার বউ তোমার থাকবে, কে নিয়ে যাবে তোমার বউকে? বলা তুমি এত জেলাস করে যেভাবে কথা বলো, খুবই কষ্ট লাগে বেলাল ভাই, জানো? তোমাকে দেখলে আমার হিংসা হয় বেলাল ভাই। তোমার মতো এরকম একটা বেলাল ভাই, যার এরকম চেহারা, এরকম বডি, এরকম কালচা মার্কা চলাফেরা, তাকে নিয়ে এরকম একটা সুন্দরী বউ হাইটে বেড়াচ্ছে, অথচ একজন শিল্পপতি ক্রিয়েটিভ মানুষ, সে এরকম একটা স্মিতা পাতিলের মতো সুন্দরী মেয়েকে পায় না। ওর মতো অবাকা পৃথিবীতে আছে। বলেন ভাবি, বলেন, কাছে আইসেন ভাবি, এই দুঃখ কোথায় রাখবো বলেন? বুলেট, তোর মতলব করলে মোটেও ভালো না। না না, ভালো থাকতে আছে না। তোর বউ নাই, তুই মহা দুঃখী আছো, এই কথা আমার বউ সামনে বলার উদ্দেশ্যটা কি? হ্যাঁ মানে আমার আদি ব্যবসা বিউটিশিয়ান, এই ব্যবসা ছেড়ে দিয়া ভাবছিলাম নাটক সিনেমা কইরা চালাবো, কিন্তু নাটক সিনেমা কইরা তো জীবন চালানো দায় হয়ে গেছে। আমি তোমার আগেই কইছিলাম নিজের ব্যবসাটা ছাইড়ো না। তোমার হাতে মেকআপ নেওয়ার জন্য সব মাইয়া পাগলা ছিল, আর তুমি কি করলা? দুই একটা নাটক হিট হইলো, অমনি কাজটা ছাইড়া দিলা। সৌন্দর্য চর্চা করবা না, এখন হইলো কিছু? খুবই খারাপ হইলো, সেটা আমি নিজেও বুঝি, কিন্তু কি করব কও? আমি বিউটিশিয়ান ছিলাম, কেউ আমারে ভালো নজরে দেখতো না, মানুষজন আমার সাথে কোনো মায়ের বিয়ে দিতে চাইতো না, কারণ আমি বিউটিশিয়ান। তাছাড়া ধরো রাজা এই গ্রামের চেয়ারম্যান ছিল, আমার মনের মধ্যে একটা অন্যরকম জোর ছিল। এখন তো রাজাও নাই, সে পাগল হয়ে গেছে। আগে তো ধরো রাজার পাওয়ারেই আমি ধরারে সরাজ্ঞান করতাম। এখন কও ঢাকা যাইবা কবে? তোমার না মিতা আপার কাজটা করার কথা ছিল, কাজটা শুরু করে দাও। আমিও তো শুরু করতে চাইছিলাম, কিন্তু হিসাব কইরা দেখলাম যে একটা সিঙ্গেল নাটক কইরা পোষাবে না, দুইটা একসাথে শুরু করতে চাইছি, নাহলে তো ধরো আমার যাতায়াতের টাকা শেষ হয়ে যাবে। রমিও ভাই, তুমি এই যে আমার যে কথাটা বললা, ঠিক এই কথাটা তুমি মিতা আপারে কও। মিতা আপা আমি নিশ্চিত যে বুঝবে। আমি আসলে মুখ ফুটা মিতা আপারে এই কথা বলতে পারতেছি না, তুমি কইয়া দাও না আমার পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি তো কালকেই ঢাকা যাইতেছি, গিয়াই তোমার আরেকটা সিঙ্গেল নাটক বানানোর অর্ডার নিয়ে দিতেছি। আমার ভাগ্য ভালো যে তোমার সাথে দেখা হয়ে গেল। আমি আসছিলাম আসলে কবিতা আপার সাথে দেখা করতে, কবিতা আপার কাছে একটা নালিশ দিতে। আইসা তো দেখি তুমি এইখানে, আমি চিন্তাও করি নাই যে তোমারে আমি বাড়িতে আইসা পাবো।
আপার কাছে কিসের নালিশ দিতে আইছো? আমার অবশ্য এই বাড়িতে আইসা কোনো লাভ হইল না। আম্মারে দেখতে আসছি, আম্মা নাই। আচ্ছা খালাম্মা কই আছে আমারে কও, আমি যে খবর দিয়ে আসি যে তুমি আসছো। আরে আম্মা তো গ্রামেই নাই, শিউলিয়াপার আম্মা ঢাকা গেছে। কেন তুমি ঢাকা থেকে আসার আগে ফোনে কথা কও নাই? আরে ধুর, আমি ভাবছিলাম একটু সারপ্রাইজ দিব, আসছি এখন ওটা নিজেই সারপ্রাইজ হয়ে বসে আছি। আমার মাথায় এটা আসে নাই যে ওরা তো ঢাকায়ও যাইতে পারে, এখানে নাও থাকতে পারে। অবশ্য অসুবিধা নাই, কালকে তো আমি নিজেও ঢাকা যাইতেছি। ঠিক আছে যাও, আর তুমি গিয়া অবশ্যই মিতার সাথে কথাটা বলো, আর আমারে ফোন দিও, আমি সাথে সাথে ঢাকায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তো বললা না যে কবিতা আপার সাথে কি কাজ, কি নালিশ দিতে আইছো? আচ্ছা দুলাভাই কি পাগল হয়ে গেছে? সে নাকি রিসোর্টে চাকরি নিছে। ওনার মতো একটা পাগল ছাগল লোক রে রিসোর্টে কেন চাকরি দিল আমি বুঝতে পারলাম না। আরে ধুর, দুলাভাইয়ের কথা তুমি বিশ্বাস করো? সে রিসোর্টে একটা রুম নিছে, ওইখানে বৈশা বৈশা এলাকার লোকজনের লগে ফাপড় নিতেছে। এইবার আমি বুঝতে পারতেছি উনি কি ধরনের চাকরি নিছে। সে আমারে ফাপড় দিছে বুঝছো। আমি আর ঝিনুক রিসোর্টের ওই কর্নারে বৈশা গল্প করতেছি, আমারে আর ঝিনুক রে যে হায় রে ফাপড় দিল। আমার মেজাজটা এমন গরম হয়েছিল, আমার বন্ধু দুলাভাই হিসাবে রক্ষা পাইছে, না হইলে আমি ফাটাই ফেলতাম তারে। ভালো করছো, কিছু করো নাই, পাগল এটা একটা। আচ্ছা তুমি বসো, আমি তোমার চা করে আনি। আরে না না না, আমি যাই, হাতে সময় কম। আরে না বসো, একটু চা নাস্তা না খাই গেলে ভালো লাগে? তোমরা এমন করো না। আমি তোরে কইতেছি বুলেট, তুই ভালোই যা, এখনো সময় আছে, ভালোই যা। দেখেন তো ভাবি কিভাবে আবলে জাবলে করে কথা বলছে। তুমি চুপ করো, তুমি শুধু শুধু বুলেট ভাইরে ভুল বুঝতেছো। বুলেট ভাই তো খুবই ভালো মানুষ। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনি আমার মন বুঝেছেন। বিলাল ভাই তুমি একটা কথা রাখবে? তোর কথা রাখার সময় আমার নাই। মাত্র শ্বশুর বাড়িতে গ্রামে ঢুকলাম, এর মধ্যে তুই আমার সময় নষ্ট করতে আসছ। এই কারণটা কি কহ? আমি তোমার সময় নষ্ট করেছি বিলাল ভাই? তুমি এই কথা বলতে পারলে ভাবির সামনে? ঠিক আছে, সময় যেহেতু নষ্ট হয়েছে, আরো সময় নষ্ট করব, অসুবিধা আছে? একটা ছোট্ট কথা রাখতে হবে ভাবি, প্লিজ শুনেন না। আমার কেন জানে মনে হচ্ছে এই গরমের ভিতরে ভাবি হাইটে এসে ভাবির গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই না ভাবি? এই কাঠ গলা আমি রাখবো না। বেলাল ভাই তুমিও চলো, আমরা যাই মনার কনফেকশনারিতে, বড় ডিপ ফ্রিজে আছে হচ্ছে গিয়ে সফট ড্রিঙ্কস, সাথে আছে দুধমালাই আইসক্রিম। ভাবি একটা আধা কেজি দুধমালাইয়ের আইসক্রিমের বাক্স নিয়ে আপনি খাবেন, আমি দেখবো। সাথে একটু বিলাল হয়ে খাবে, চলেন না ভাবি? দুধমালাই আইসক্রিম আপনাকে খাওয়াই। হ্যাঁ বুলেট ভাই, আইসক্রিমটা খাওয়া যায়, গরমে অস্থির লাগতেছে না? চলো না যাই বুলেট ভাইয়ের সাথে। উনি আইসক্রিম খাইবে আইছে। এই মোর পকেটে পয়সা নাই, ফাজিলের ঘরে ফাজিল। একজন একটা কিছু খাওয়াইতে চাই, তুমি ঠাস করে রাজেই গেছে, জিপে লালাকায় রোল পারে, কেমন কিছু খাওয়াই না। এখনো সময় আছে, স্বভাবটা ঠিক করো। ভাবির স্বভাব চরিত্র আপনার চেয়ে অনেক ভালো, একদম হাতে হাড়ি ভাঙিয়ে দেবো বেলাল ভাই, বলে দিচ্ছি। তুমি যেভাবে আমাকে অপমান করে নিজেকে সাধু পুরুষ বানাচ্ছ, এত সাধু পুরুষ তুমি না। যাদেরও কলঙ্ক আছে তোমারও কলঙ্ক আছে, সবকিছু ফাঁস করে দেবো। থাক বুলেট ভাই, আর হাটে হাড়ি ভাঙার কোনো দরকার নাই, যা বোঝার আমি সব বুঝে ফেলাইছি। ও সারাদিন আমার চরিত্র নিয়ে কথা বলে, নিজের চরিত্রের কোনো ঠিক নাই, আবার আরেকজনের জ্ঞান দিতে আসে। তুমি ভাবির সামনে যেভাবে আমাকে অপমান করে কথা বলছো না, বেশি অপমান করলে তোমার ঢাকার সমস্ত কিছু ভাবির সামনে এখনই ভাঁজ করে দেব। তার মানে সে ঢাকায় অপকর্ম করে আসছে? না, কিছু করেনি, শুধু অ্যাবলা ঝ্যাবলা। পরে বলবো আইসক্রিম খেতে খেতে। না ভাই, আজকে আর আইসক্রিম খাবো না আমি। প্লিজ খেয়ে যান না। বলে তুই যে আমার ক্ষতিটা করলি, তোর যে আমি কি করবো, হ্যাঁ আমি নিজেও কই পেটে দুই রেডিও যাবে। কেরোসিন যাইছে, আগুন লাগিয়ে গেছে। বেলাল মহরি কাকেলের। এই কবিতা পা, কেমন আছো? আমি তো তোমার সাথেই দেখা করতে আসছিলাম। আমার সাথে? আসছো ঠিক আছে, তবে আমি সাজাসাজির মধ্যে নাই, মন টন ভালো নাই রে ভাই। ভাইটা পাগল হয়ে পাগলা গারদে যাওয়ার পর থেকে রূপচর্চা বাদ দিছি। আমি ওই জন্য আসি নাই আপা, আমিও তো এখন বিউটিশিয়ানের কাজ ছাইড়া দিছি, এখন তো আমি নাটক সিনেমা বানাই। তুমি যে নাটক সিনেমা বানাও সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার দুলাভাইরে তো নায়ক বানাইছো, এখন কথায় কথায় সে আমারে বলে সেলিব্রিটি, গরম দেখায়, যেই ভাব হইছে। আচ্ছা দুলাভাইরে তুমি ছাইড়া দিছো কেন আপা? লাগাম টাইনা ধরো, না হইলে তো হাতছাড়া হয়ে যাবো। শোনো, লাগাম টাইনা ধরার কিছু নাই, যে আমার না সে কখনোই আমার হবে না। তবে রমজান আমি অনেক পরীক্ষা করে দেখছি, সেই ঘুরা ফিরা আমার কাছে। আচ্ছা সে যে তোমাগো বাড়ি ছাইড়া দিছে, এই কথা কি তোমার কইছে? অবশ্যই কইছে।
আমার সাথে ঝগড়া করে রিসোর্টে যায় অবস্থান নিছে। পরে আমার হাতে পায়ে ধরে রিসোর্টে নিয়ে গেছিল, কিন্তু রিসোর্ট আমার ভাল লাগে না, এই জন্য বাসায় চলে আসছি। আসলে এই যে রমেও ভাই, এই নাও চা বিস্কুট। কবিতা পা, তুমিও নাও, খাও। খাও রুমিও খাও, কোনো লজ্জা করো না। আমার দুই বোন চা খুব ভালো বানায়। ওরা শিক্ষিত হইলে কি হইব, হাতের কাজ দুর্দান্ত। ওগো তুলনা অন্য কারোর সাথেই করা যায় না, ওগো তুলনা দুই বোনের মধ্যে সীমাবদ্ধ। রমিও ভাই, এত প্রশংসা করো না, এত প্রশংসার যোগ্য আমি না।